অধ্যাপক শৈলনা ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হরিনাথপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাইবান্ধা জেলা শাখার সুযোগ্য সংগ্রামী সভাপতি অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিক ভাই সহ গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দ, অত্র ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গাইবান্ধা জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম। সংগ্রামী সাথী ভাইরা আমার, আমরা আমাদের প্রিয় নেতা জনতা জনাব তারেক রহমান বলেছেন সাম্য এবং মানবিক বাংলাদেশ গড়তে। সাম্য এবং মানবিক বাংলাদেশ গড়তে হলে আমাদের ভেতরে মানবিক গুণাবলী প্রয়োজন। সংগ্রামী সাথী ভাইরা আমার, আমাদের এমন এমপি প্রয়োজন যার ভিতরে মানবিক গুণাবলী আছে। সংগ্রামী সাথী ভাইরা আমার, আমরা তেমন একজন মানুষ পেয়েছি গাইবান্ধা জেলা বিএনপির সুযোগ্য সংগ্রামী সভাপতি, পলাশবাড়ি সাদুল্লাপুরের মাটির মানুষের নেতা, এমপি প্রার্থী, আমাদের প্রিয় নেতা অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিক ভাই। সংগ্রামী সাথী ভাইরা আমার, সাদিক ভাইয়ের ভিতরে সকল মানবিক গুণাবলী আমরা দেখতে পেয়েছি। সংগ্রামী সাথী ভাইরা আমার, আমরা চাই আগামী দিনে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে ধানের শীষের বিজয়ের মাধ্যমে সাদিক ভাইকে নির্বাচিত করে দেশ নেত্রী এবং খালেদা জিয়াকে আমরা এই আসন উপহার দিতে চাই। আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে আমরা আমাদের এই পলাশবাড়ি সাদুল্লাপুর গাইবান্ধা 3 আসন উপহার দিতে চাই। সংগ্রামী সাথী ভাইরা আমার, সেই আশাবাদ ব্যক্ত করে আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। শহীদ জমরক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।